নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি বহুত দিন যাবত আমি ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলে। তো আমি অসুস্থ ছিলাম, তাই আজকে আমি চলে এসেছি ছোট্ট একটি রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এ ধরনের ছোট্ট বেগুনটাকে আপনারা কখনো কি দেখেছেন? যদি দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমি এই বেগুনটা দিয়ে আপনাদেরকে আমি বড়া করে দেখাবো। তো প্রথমে আমি বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো দেখুন আমি বেগুনগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে বেগুনগুলিকে বড়ার শেপে শেপ দিয়ে নেব। তো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। তো সবগুলোকে আমি এভাবে কেটে নেব। এখন আমি সবগুলো বেগুনকে এভাবে চেড়ে চেড়ে কেটে নিয়েছি। এবার আমি বড়াগুলি ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি বেসন, দিয়ে দেবো আমি 2 চামচ ময়দা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, দিয়ে দেবো হলুদ গুঁড়ি। এবার আমি একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখুন আমি সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখানে আমি একটু ঢেলে দেব চাট মশলা, চাট মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন আমি একদম ব্যাটারটাকে ঠিকঠাকভাবে তৈরি করে নিয়েছি। এবার এদিকে আমি কড়াই জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তো দেখুন আমি এভাবে ব্যাটারটাকে বেগুনের গায়ে মেখে নিয়েছি। এবার আমার তেলও গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলে দিয়ে দেব তো আমি নিচের সাইডটা একটু হয়ে গেলে তবে আমি উল্টিয়ে দেবো। দেখুন আমার প্রায় হয়ে এসেছে। এবার উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো দেখুন আমি সবগুলোকে এভাবে ভেজে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ঘরে একদিন হলেও খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন আমি সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন আমি কত সহজভাবে একদম কম সময়ে আমি সবগুলো বড়াকে বানিয়ে নিলাম। তো আমার যদি বড়াটা বানানো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। এবার থেকে আশা করছি সব দিন আপনাদের সামনে ভিডিও দেখাতে পারবো।